নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অষ্টমী লাইফস্টাইলে আপনাদের অনেক স্বাগত জানাই। ছোটোদেরকে আমার ভালোবাসা, বড়োদেরকে আমার প্রণাম জানাই। তো ফার্স্টেই দেখো, আমি আমার ব্লগটা শুরু করছি। সবাইকে জানাই প্রথমত শুভ পৌষ সংক্রান্তি। তো কালকে ছিল একাদশী। তো একাদশীর জন্য এই তরকারিটা মাস্ট করা হয় একাদশীতে, সব রকম সবজি দিয়ে। তো সন্ধ্যাবেলায় সবজি করা হয়েছিল। এটা কিন্তু শাশুড়ি মা বানিয়েছিল সবজিটা, সব রকম সবজি দিয়ে। তো ভালোই হয়েছিল। তো এইদিকে আমাদের বাড়িতে আমি বলেছিলাম যে আমার বাবানের আর ওর পাপার নেমন্তন্ন ছিল। তো এই মা জামাইকে পিঠে পুলি খাওয়ানোর জন্য নেমন্তন্ন করেছিল। তো দাদাভাই কাছ থেকে এসে আমি, দাদাভাই আর বাবান তিনজনে চলে গিয়েছিলাম। মা গিয়ে দেখি প্রচুর পরিমাণে টায়ার্ড হয়ে গেছে। তো জানোই তোমরা, অনেক টাইম লাগে একার হাতে নিজে গুছিয়ে করা, তো খুব টাইম লাগে। আর এই কারণে মা অনেকটা পরিমাণে টায়ার্ড হয়ে পড়েছিল। তারপরে রান্না করেছিল, মানে লুচি আর তরকারি প্রিয়াংশু রান্না করেছিল, বাট আমরা খাইনি। হচ্ছে জামাইবাবু, না আমি খেয়েছিলাম, একটা কি দুটো খেয়েছি আমি। আর তো কালকে একাদশী করা হয়েছিল, তাই লুচি করা হয়েছিল, রাত্রে লুচি খাওয়া হয়েছিল। কালকে কিন্তু আমরা ভাত কেউই খাইনি। তো এটা হচ্ছে বাবান আর দাদাভাই খেয়েছে, আমরা খাইনি। তো মানে আমি খাইনি, মানে যেহেতু একাদশী করেছিলাম। তো অতটা, তো এটা কিন্তু চালেরই জিনিস, অতটা তো হয় না, মানে ছেলে মানুষ পারে না। আর আমার বাবান তো একদমই পারে না। নিরামিষ দুদিন ধরে খাওয়া হচ্ছে, কিন্তু ওরা তো অতটা পারে না। তো আমরা খেয়েছিলাম, মানে আমরা যারা ঘরে রয়েছি, মেয়ে ছেলেরা, বউরা। আমার ভাইও কিন্তু খায়নি, আমার ভাইও ভাতই খেয়েছে। তো এইদিকে দেখো, তো দাদাভাইও খায়নি, জাস্ট ওই পিঠেটা খেয়ে নিয়েছে, মানে পিঠেটা খাওয়া হয়ে গেছে চালের যেহেতু। যাই হোক, বাদ দাও। এইবার তো এখন বাড়িতে রয়েছি, মানে আমাদের নেমন্তন্ন ছিল তো পৌষ সংক্রান্তির জন্য পিঠে পুলি খাওয়ার জন্য। এই বাবা, এমন রান্না হচ্ছে, নাক ফাক জ্বলে যাচ্ছে। প্রিয়াংশু রান্না করছে। এমন কি রান্না হচ্ছে মা, বলো? ফুলকপি আলু তরকারি করছে, লুচি করছে। ফুলকপি আলু তরকারি, লুচি, এমন রান্না করছে যে দরজাটা দেওয়া, দেখো নিঃশ্বাস নিতে পারছি না। এখানে পুরো প্রচণ্ড পরিমাণে অবস্থা খুব খারাপ, মানে যাই হোক, এখন ওই পিঠে পুলি খাওয়া হলো, আমরা খেলাম। তো রাত্রে খাবার চলছে। তো আজকে তো দুপুর, মানে সকালেই নিরামিষ চলছে। তো খেয়ে দিয়ে কখন যাবো বাড়ি, যেতে একটু দেরি আছে। চলো, সবাইকে শেয়ার করেছি। তো শুভ পৌষ সংক্রান্তি। তো চলো, টাটা। তো আর একটা দৃশ্য দেখো, জানি এটার জন্য আমার মারও পড়তে পারে। আমার মা ঘুমাচ্ছে কিভাবে দেখো, এদিকে জামাই বসে রয়েছে, মা এদিকে ঘুমাচ্ছে। রাত্রে ওই রান্নাটা প্রিয়াংশু করেছে, মানে লুচি আর এই তরকারিটা প্রিয়াংশু বানিয়েছিল। তো এইদিকে দেখো। তো যাই হোক, জানি না এই ভিডিওটা দেখার পর আমার পিটানিও পড়তে পারে, বকাও পড়তে পারে। এতটাই ঠান্ডা রাত্রে, আমি চাদর টুপি গায়ে দিয়ে আসছিলাম, আমি আর বাবান। দাদাভাই কিন্তু পাশে ছিল, দাদাভাই জানোই আসতে চায় না ক্যামেরায়, তোমরা সবাই জানো। তো আজ সকালে রান্নার সরঞ্জাম করেছি। আমাদের বাড়িতে জানো, কেউ এক ধরনের ডাল খায়, তো আর এক ধরনের কেউ খায় না। তো যেহেতু একান্নবর্তী পরিবার থাকলে এরকমই হয়, মানে অনেক বড় পরিবার থাকলে কেউ এটা খায় তো ওটা খায় না। ধনেপাতা দিয়ে শিম দিয়ে একটা ডাল করেছিলাম, একজনের জন্য, আর একটা টমেটোর ডাল ছিল, আর এদিকে ছিল উচ্ছে আলু সিদ্ধ মাখা। এত পরিমাণে মিষ্টি খাওয়া হচ্ছে না। তো পিঠে খেয়ে নিয়েছি। তো আজ আর সকালে সেরকম কিছু টিফিন করিনি। তো কটা বাজে দেখো। তো আজকে আর পুজো দিতে পারবো না, তাই জন্য আর দেখালাম না। পুজোটা কালকেই পরিষ্কার করে রেখেছি, তোমরা দেখেছো। তো এই যে ঠাকুর, এই যে সকালে বাবান দিয়েছিল খেতে, তো ওই রকমভাবেই রয়েছে। তো শাশুড়ি মা দেবে ঘরটা পেতে, আর কিচ্ছু না, সব আমি পরিষ্কার করে ধুয়ে ধায়ে দিয়েছিলাম। দাদাভাই জামা কাপড় গুছিয়ে দিয়ে গেছে। তো রান্নাও দেখেছো, 2-3 রকমের ডাল করলাম। তো নিচে দিয়ে আসলাম, এই যে সব পরিষ্কার করা হয়ে গেছে। তো ফাইনালি আমি কিন্তু আমার সব কাজবাজ কমপ্লিট করেই তারপরে আমি ভিডিও করি। আমি আমার ঘরের কোনো কাজে মানে বাকি রেখে তারপরে আমি করি না। বাবান গেছে ওর দাদুর সাথে বড় বাজারে। তো চলো, এখন উপরে যাওয়া যাক, টাটা। কাপড় সব মেলা রয়েছে, দেখো এই যে ভিজে কালকে শাড়ি পরেছিলাম, সব ধুয়ে ধায়ে দিয়েছি। তো ছাদে চলে এসেছি, ছাদে চলে এসেছি। তো রোদ পোয়াতে কাজবাজ হয়ে গেছে, সব কাজবাজ কমপ্লিট ফাইনালি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য। তো আর একটা গাছ এনেছে দেখো, গাঁদা ফুলের চারা নিয়ে এসছে ছোট্ট দেখে। তো এটা আমার ব্যালকনিতে লাগাবো।
তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবে প্রতিদিন এরকম ভিডিও পাওয়ার জন্য। আমি প্রতিদিনই ভিডিও দিই, তোমরা কিন্তু দেখতে প্লিজ ভুলো না। তো আজকে যেই রান্নাটা হয়েছে সেটা আবার কালকের ব্লগে পাবে, মানে কি রান্না হয়েছে। তো টাটা সবাইকে।